হয়তো রিসেন্টলি মনে হচ্ছে যে ভিডিওতে কন্টেন্টের খুব অভাব, বা তখনই দেখবে যে এরকম ঠান্ডা ব্লগ আসছে, তখনই বুঝতে পারবে যে খুব টকবকে ফোটার মতো গরম কিছু একটা শিগগিরই আসবে। দ্যাট এন্ড তোমরা সবাই শকড হয়ে যাবে। বুঝবো না, 1 তারিখই বুঝবো এসে যে যার যার ডেটে আসার কথা সে যদি কাউকে ডেটে নিয়ে আসে এই টেবিলটা চলে যাবে। অনেক ভুল করেছি, বাট ভাই নিজের ফ্যান পেজ বানাইনি কখনো। চিনি গো চিনি তোমারে ওগো। অনেক দিন পর এইভাবে ব্লগ শুরু করছি আবার সেই আগের মতো। কিছু কারণে করতাম না এইভাবে ব্লগটা স্টার্ট, বাট এখন আবার করলাম। মনে হলো যে না ঠিক আছে, এখন আবার করা যেতে পারে। তো কালকে খুব একটা অসপিশিয়াস দিন ছিল, জানি না এরকম অসপিশিয়াস দিনে এরকম শরীরটা খারাপ করে গেল কেন। বেসিক্যালি ভেতর প্রচণ্ড মানে কিরম বলবো, অস্বস্তি হচ্ছে, জ্বর হচ্ছে, এইখানটা খুব একটা কেমন একটা লাগছে। ঠিক ঠান্ডা লাগেনি, অ্যালার্জি হয়নি, কিচ্ছু হয়নি, জ্বর নেই, কিছু নেই, বাট সাম একটা আনইজি ফিল হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। অ্যান্ড জানি এটা মানে যাই হোক মানে ঠিক আছে, কতদিন হবে, ঠিক হয়ে যাবে তারপর আবার। যা হচ্ছে হতে দাও, কিছু জিনিস তোমার হাতে নেই। যাই হোক, আজকে যে কটা জায়গায় যাওয়া, বাইক নিয়ে গেলে খুব সুবিধা হতো। সিবিআরটা নিয়ে গেলে ফটাফট পার্ক করতাম, কিনতাম, বেরিয়ে যেতাম। বাট বাইকটা একটু চালাতে মানে শরীরটা দিচ্ছে না, তো গাড়ি নিয়েই বেরোতে হবে। একটা জুতো কেনার আছে, তারপর ফোনের ব্যাক কভার আর টেম্পার গ্লাসটা কেনার আছে, কারণ ফোনটা 1 সপ্তাহ হলো কিনেছি। অ্যান্ড একদিনের মাথাতেই আমি, যেদিন নেতাজির বার্থডে ছিল সেদিনকে আমি টেম্পার গ্লাসটা ফাটিয়ে ফেলেছি। সো এই দুটো জিনিস করতেই হবে, তো এই জন্য যদি বেরোবে, মেনলি লোফার্সের জন্য বেরোচ্ছি। ফোন কভারটা তাও তো পরে কেনা যায়। চলো লাঞ্চ করি। গোবিন্দদা ইজ ব্যাক। কেমন ঘুরলে? ভালো ঘুরেছো? ঠান্ডা আছে ওদিকে? না ঠান্ডা নেই। চলো ঠান্ডা নেই, চলো। গোবিন্দদা গেছিল হচ্ছে পুরী, অ্যান্ড ওই জন্যই 3-4 দিন দেখা যায়নি গোবিন্দদাকে। এই এখন আজকে ফিরেছে। যারা যারা পাতাল লোক দেখেছো তারা রিলেট করতে পারবে যে এটা কেন দেখাচ্ছি, আনসারি। অ্যান্ড না দেখে থাকলে অবশ্যই দেখো, অনেক কিছু মানে মানে জানা ফানা ছেড়ে দাও, দুর্ধর্ষ একটা সিরিজ দেখো। অ্যান্ড সত্যি মানে দুনিয়ার খুব অবস্থা। যখন আমি স্টার্ট করেছিলাম 4 বছর আগে, তখন সিনটা কত রকম ছিল, এখন অনেক বেটার হয়েছে। বাট অনেক দেখো, একটা জিনিসের একটা খারাপ দিক থাকে, একটা ভালো দিক থাকে সবসময়। অনেক ভুল করেছি, বাট ভাই নিজের ফ্যান পেজ বানাইনি কখনো। ফ্যান পেজ কি, বেসিক্যালি তোমাকে যে কেউ অ্যাডর করে বা তোমাকে দেখে কেউ লুক আপ করে, সে তোমার জন্য একটা ফ্যান পেজ বানায়। ফ্যান পেজ কথাটাই তো আছে, মানে এটা তো আলাদা করে তোমাদের ডেফিনেশন দিতে হবে না আমাকে। তো অনেক ভুল করেছি, বাট নিজে কোনোদিন নিজের ফ্যান পেজ বানাইনি। মানে এখন কতটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস অনেকের। বাট ঠিক আছে, যে যেটা ভাবে খুশি পায়, যে যেটা করে খুশি পায় সেটা করুক, বাট ইট ইজ নট রাইট না। মানে তুমি দেখো, একটা জিনিস তো আমি বারবার মেনশন করি সোশ্যাল মিডিয়াতে, যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখো সেটা একদমই অরিজিনাল নয়। মানে যে মানুষটা কি দেখো, যে মানুষটা কি, আমিও নই, তো এটা তুমি বারবার মেনশন করেইছি। বাট সেটারও একটা লিমিট থাকে না, কতটা তুমি নকল দেখাচ্ছ, কতটা তুমি নকল পোর্ট্রে করছো নিজেকে। এটা নিজের কাছে সব থেকে বড় কথা, লোকজন ছেড়ে দাও, এটা নিজের কাছে নিজেকে মিথ্যে কথা বলা, যে ওয়ে ইউ স্ট্যান্ড। যাই হোক, সাউথ সিটি পার্কিং এ না ঢুকে আমি সোজা চলে এসেছি। কি একটা ভাবছিলাম, ভাবতে ভাবতে সোজা চলে গেলাম। পার্কিং করতে গেলে পুরো ওই সামনে থেকে ঘুরে আসতে হবে, তারপর এদিকে গিয়ে আবার অনেকটা দূর থেকে ঘুরতে হবে। বলছিলাম গাইজ, এই সিগন্যালটা থেকেই রাইট টার্ন আছে। এইটা জানি না কতজন এগ্রি করবে, যতই মল খুলে যাক না, কলকাতার মলের কথা বলছি, যতই মল খুলে যাক, সাউথ সিটির একটা আলাদা চার্ম আছে, সাউথ সিটির একটা আলাদা ফিলিং আছে। মানে ঢুকলে ঠিক আমার মনে হয় যেভাবে তৈরি মলটা, ঠিক আছে, ওই প্রপোর্শনটা ঠিক মানে খুব ভালো লাগে। কোয়েস্ট কিরকম একটা মনে হয় যেন যতই বড় সাইজে হোক, বাট কিরকম একটা লম্বায় বড় আর কি, এরকম লাগে।
বাট সাউথ ইন্ডিয়ার ভাইব আছে সিরিয়াসলি। চলো সিগন্যালটা খুলে দিয়েছে ভাই, উঠি 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 উঠি, সরো চলো কাকা, সিগন্যালটা তো খোলা। আরে यार কি ভাবতে থাকে এরা কে জানে। সিগন্যাল খাইয়ে দিল। আচ্ছা ও স্ট্রেট যাবে এদিকে দাঁড়িয়ে এখানে। চিনি গো চিনি তোমারে ও গো বিদেশি, সরি। হাতের বাইরে গেছে, একটু দেবে? আচ্ছা আনলক আছে, দাও না, হাতের বাইরে চলে গেছে। থ্যাংক ইউ। এই জায়গাটায় মা থাকলে হেভি ভয় দেখাতাম, বাট নেই যখন আমরা নর্মালি উঠবো। আমি অনেক কটা গাড়ি ওন করেছি, বাট এই এতটা ইনক্লাইনে না ফার্স্ট গিয়ার ছাড়া ওঠা যায় না। বাট আমার এই গাড়িটা দেখো সেকেন্ড গিয়ারে উঠে যায়। আরে ও আচ্ছা সরি, এসছে তো, মাথা গেছে আমার। আমি হঠাৎ করে রনিদার গাড়ি দেখে ভাবছি যে কি হলো এখানে কি করে, তা মনে পড়লো যে ও রনিদাকে তো আমি জানিয়েছি সাউথ সিটি আসবো। লোফার্স কেনা আছে, কালকে একটা ইভেন্ট মতো আছে, তো সেখানে লোফার্স লাগবে, তো সেই লোফার্সটা কিনতে আমি এসেছি। বলে না ইউর ফিউচার ডিপেন্ডস অন দ্য পিপল ইউ সিট উইথ, তাই জন্য এর পাশে পার্ক করেছি এলিকে। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, হ্যাঁ উত্তর দেবে বলো, তবেই জিজ্ঞেস করবো। হ্যাঁ একটা কথা বলো, এই ব্র্যান্ডটা হাফ লিখেছে কেন, রসগোল্লা লেখা নেই কেন? গোল্লাটা কোথায়? এখানে পেলাম না, পেলেও বাজেটের বাইরে। যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো বাজেটের বাইরে, যেগুলো পছন্দ মানে যেগুলো বাজেটের মধ্যে সেগুলো পছন্দ হচ্ছে না। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের সবার বন্ধুত্ব শুরু। আগে একটা নাম ছিল, এখন নাম চেঞ্জ হয়ে গেছে। আমার এই যে প্যানিয়াসগুলো আবার জায়গায় ফিরে এসছে, মানে আগের মতো হয়ে গেছে। সেটা ওখানেই মানে সৌদা একজন আছে, তার ক্রেডিট এটা। তো আমি একটা প্যানিয়াসের চাবি দিয়ে রেখেছিলাম যাতে ওই ডেন্টটাকে ঠিক করা যায়, তোবড়ানোটাকে সহজ ভাষায়। তো সেই চাবিটা নিতে এসেছি, চলো নিয়ে নি। দেখি সেই জায়গা। আমাদের যে পুরো গ্রুপটা দেখতে বা এখনো দেখো যাদের যে কজনকে, সব এই সোফাটা থেকে শুরু। হেভি লাগছে। আবার একা ঘুরে হয়নি, সৈনিধিও এসছে, এখন রনিদাও আসছে। कैसा लग रहा है? হচ্ছে খুলছে, জানি জানি, বললো আমাকে। আসবো আমরা, আসতেই পারি, আসা উচিত। বসবো না 1 তারিখে, 1 তারিখ বসবো, ওই দিনই বসবো, এসে 1 তারিখ বসবো। আরে বসেই নি, বসেই নি, এই যে এই কোণাটায় বসতাম আমি। আরে যে তোমরা সব এইখানটা পরপর বসতে, একদম তুমি এখানে, তুমি এইখানটা থাকতে, রনিদা এখানটা থাকতো এখানে। ও ওইখানে ওরা দুজন থাকতো, হ্যাঁ মানে আমরা তো পুরো ছড়িয়ে বসতাম, যে কেউ আসতো আমরা পুরো গুটিয়ে একটা দিকে। আর যে যার যার ডেটে আসার কথা, সে যদি কাউকে ডেটে নিয়ে আসতো এই টেবিলটা চলে যেত। আর এমন আছে কি এখানে লাঞ্চ করতো, এইখানে সে গেম খেলা, বাপরে বাপ। আর ওই যে সেই রজতদার জায়গা ওইখানে। অফিস যাইনি, সকালবেলার মানে এই ক্যাফে এনজয় করব। না এটা সত্যি একটা আমাদের ফেজ ছিল, মানে সিরিয়াসলি এত মানে আমরা মজা করেছি, এত করেছি না, ভালো লাগছে বেশ বসে। এর আগে একটা 1 মাস আগে একটা ব্লগে তোমাদের নিচটা দেখিয়েছিলাম, তখন ওপরটা রেডি হয়নি, বাট আজকে বসে সেম টেবিল, সেম টেবিল। রজতদা ফিরে আসলে, ও হ্যাঁ রজতদার মতো মকটেল আর হুক্কা আজও পাইনি কোথাও। चलो देखते हैं 1 तारीख, अगर
ভাই পুরোপুরি ইমোশনাল হয়ে গেলাম দেখে। যাই হোক, রাজবেরি এসেছি ফোন কভার কিনতে, কারণ ওহো অরিত্র এসে গেছেন। অরিত্র নিয়ে এসেছে হচ্ছে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের আমাদের নামটা লিখে দিয়েছিস তো, আমরাই তো জিতবো। একদম কিচ্ছু লেখা নেই। ও ভাই 5 তারিখ কি 5 তারিখ ওই যখন অল ক্যাপ্টেন্সরা দাঁড়ায় না কাপটা নিয়ে, তখন সবাই ভাবে এটা আমার এটা আমার। লাস্ট দিন সিএসকে দাঁড়িয়ে থাকে। হেভি নিয়েছে এটা, ভালো হয়েছে বেশ, ভালো হয়েছে। চলো যাই কিনে নি। রনিদা জানে আমি এই কাভারটা কিনেছি আর সৈনিধি এই কাভারটা কিনেছে, তো দেখাবো দাঁড়া। এই হচ্ছে সৈনিধির কাভারটা, এই হচ্ছে আমার কাভারটা। রেডি কাভারগুলো দেখার জন্য আমাদের? ওটা আগে দেখো। কেন যেটা পাঠালাম ওটা বেশি ভালো ছিল না? এই কাভারটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর। 270 শুধু একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেমন কোথাও রাখবে না এই গ্লাসের ওপর রাখবে, এইভাবে রাখতে রাখতে না পুরো স্ক্র্যাচ হয়ে যায়, তখন বাজে লাগে দেখতে। একদম স্ক্রিনের ওপর রাখবে। এটা অনেকেই জানে না, বাট ফোন অ্যাকচুয়ালি অনেকে ভাবে শো অফ করছে, বাট যে কোনো ফোন অ্যাকচুয়ালি কিন্তু গ্লাসের ওপর রাখা উচিত। তুই এখন কোনো জ্ঞানই কাউকে দিস না। ও সরি সরি, না না যেভাবে ইচ্ছা রাখো গো, যেভাবে ইচ্ছা রাখো। ফোন ভাঙো চোড়ো ছোড়ো, চলো আমরা যাই এবার। আমাদের লোফর কেনার অভিযান মনে হচ্ছে ফেল করবে, কোথাও পেলাম না। খেয়েছে আদর করতে গেছে, জোরে বাড়াই করে দিয়েছে, বার্গ বলতে গেছিলাম সরি, কি যেন ভিগেও করে দিয়েছে। চলো কাজ ডান। ভাই কি গরম, কালকে শার্ট পরে বেরিয়েছিলাম, কালকে ব্লগ দেখোনি তোমরা, কালকে শার্ট পরে বেরিয়েছিলাম ঠান্ডা লাগছিল, আজকে হুডি পরে বেরিয়েছি গরম লাগছে। সব থেকে মেন প্রবলেম হচ্ছে হুডির নিচে কোনো জামা নেই, তো খুলতেও পারছি না, পুরো ঘামছি, দেখো পুরো লিটারালি ঘামছি। আই নো আই সে দিস আ মিলিয়ন টাইমস, বাট এখন গিয়ে আমাকে একটা ব্র্যান্ডের রিল এডিট করতে হবে। ওট ভাই খোলা 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 খোলা, পিছনে রেখে দিচ্ছি। এই তো এখানে বস বস, এখান দিয়ে হয়ে যাবে, দিয়ে আমি ধরছি, এই তো এখান দিয়ে চলে যাবে, দেখ হাত দিয়ে একটু ঠেলে দে। কাভারটা সেক্সি হয়েছে গাইস, এই দেখো কাভার আমার, এই দেখো। সাইডটা একটা ব্লু কালারের ছিল, ওটা নিতে পারতাম, বাট বাচ্চা বাচ্চা কি না, মানে হ্যাঁ মোটামুটি কেমন একটা মানে ঠিক রিলেট করতে পারলাম না নিজেকে। 2000 years later. কাউকে কোনোদিন দেখেছো শুধু সস খেতে, মানে ডিপ, সরি শুধু ডিপ খেতে? দারুণ, আই লাভ ইট। একদম লেস অয়েলি, ফ্রেশ কথাটা মেন ইম্পর্টেন্ট, টু টেস্টি। हाय बेबी, व्हाट्स अप? गुड मॉर्निंग। कहाँ थे तुम? अच्छा कहीं थे 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 कहीं थे। চলো টাটা 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 টাটা। আজকে আমরা অনেক জন্ম পর আর্লি বেরোচ্ছি, চলো টাটা টাটা। স্যাটারডে কি আছে? স্যাটারডে দেখা করব না, আমরা তো ক্রিকেট খেলবো। টাটা, দেখা প্র্যাকটিস হবে ওই দিন। বাবান টাটা। বাবান শনিবার 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 দেখি শনিবার আমি। চলো গাইস বাড়ি এসে গেছি, টিআরকের কাভারটা চালাতে হবে, বাট আমার পেয়েছে ট্যুরের ওয়াশরুম, তাই আমাকে এমার্জেন্সি যেতে হবে এখন। চলো চলো লিফট আ যা ভাই, লিফট আ যা। ও যাই হোক কি বলে, বাপরে অনেকদিন পর তাড়াতাড়ি বাড়ি আসছি, শরীরটা যেহেতু বললাম যে ভালো লাগছে না, তো কিছু কথা আছে ওপরে গিয়ে বলছি তোমাদের। দাঁড়ো বাবা, হাওয়া দিয়েছে মনে হচ্ছে, জিটিরও কাভার উড়ে গেছে, কি বলে বিএমডব্লিউ বলছি, বেরেলেরও কাভার উড়ে গেছে। খোলো খোলো খোলো, খোলো জলদি খোলো, জলদি জলদি খোলো, জলদি খোলো। ডিনার হয়ে গেছে, বাট কাজ নিয়ে বসেছিলাম, বাট কাজ কোনোটাই শেষ করতে পারলাম না, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না, কনসেন্ট্রেটই করতে পারছি না। আর এগুলো যেহেতু ক্রিয়েটিভ কাজ না, সেগুলোর জন্য না মানে
জোর করে এরকম করে মানে আমি অ্যাটলিস্ট পারি না। তো অনেকের হয়তো রিসেন্টলি মনে হচ্ছে যে ভিডিওতে কন্টেন্টের খুব অভাব, বাট ইউ গাইজ হ্যাভ নোন মি এত বছর ধরে, এমন না যে নতুন চিনেছো আমাকে। আই এম এ ভেরি কন্টেন্ট ড্রিভেন গাই, খুব ক্রিয়েটিভ জিনিসপত্র প্রেজেন্ট করতে পছন্দ করি। বাট সেটা আমি চাইলে এক সপ্তাহ ব্রেক নিয়ে আবার করতে পারি, বাট আমার যেটা মনে হয় যে এখনও তো কত লোক আছো যারা ডেইলি বসে থাকো ডেইলি দেখার জন্য, তো তাই জন্য আমি দিয়ে যাচ্ছি যতই যাই হোক। বাট আই প্রমিস তখনই দেখবে যে এরকম ঠান্ডা ভ্লগ আসছে, তখনই বুঝতে পারবে যে খুব টকবকে ফোটার মতো গরম কিছু একটাও শিগগিরই আসবে। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট, অ্যান্ড তোমরা সবাই শকড হয়ে যাবে যে এরপর কি হতে চলেছে। তো যাই হোক, অ্যান্ড সেটা কেউই মানে ইম্যাজিন করতে পারছো না যেটা কী হবে। তো সেরকমই কিছু একটা প্ল্যানিং চলছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি, আমার মনে হয় ঘুমিয়ে পড়া উচিত, ঘুমোলে অনেক সময় ঠিকঠাক লাগে। তো চলো, ভিডিওটা ভালো থাকলে তোমরা জানো, তোমাদের লাইক করতে সাবস্ক্রাইব করতে চ্যানেল থেকে কনফিউজ বক্স আর বেল আইকন ক্লিক করুন। ফ্রিজ টাইম আপলোড ভিডিও ঠিক কালকে।